অনেক জঙ্গল হয়ে গেছে, এবার একটু পাহাড়ে গিয়ে একটু বিশ্রাম করে আসি। গাড়ি নিয়ে বাঘের পেছনে না দৌড়ে একটু বিশ্রাম করি। একটা সুযোগ আসে আমরা জঙ্গলে যাই। সেখানে কয়েকদিন ছবি তোলা হয়। আমি কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নই। আমি একজন টুরিস্ট। আমার কাছে একটা ক্যামেরা থাকে, ওই এম অ্যান্ড শুট টাইপের। আমি একটা বাঘ এলো তার দিকে ছবি তুলে নিলাম। একটা হরিণ এলো ছবি তুলে নিলাম। একটা শুয়োর এলো ছবি তুলে নিলাম। একটা প্রজাপতি, আমি শুধু জন্তু জানোয়ারের পোর্ট্রেট তুলি। আমার খুব ভালো লাগে জন্তু জানোয়ার। আমার মনে হয় তারা আমাদের থেকে অনেক ভালো। ২০২০ ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম একটু পাহাড়ে। আম অনেক জঙ্গল হয়ে গেছে, এবার একটু পাহাড়ে গিয়ে একটু বিশ্রাম করে আসি। এই গাড়ি নিয়ে আ বাঘের পেছনে না দৌড়ে একটু বিশ্রাম করি। তো আমরা সেইটা ফেব্রুয়ারি মাসে যাওয়ার পর থেকে মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়ে যায় এবং আমরা ঘরবন্দি। তারপরে যখন লকডাউন ওঠে তখন আমরা নভেম্বরে ২০২০ তে একটা সুযোগ আসে আমরা জঙ্গলে যাই। আম সেখানে কয়েকদিন ছবি তোলা হয়। ২-৩ দিনের জন্যই গিয়েছিলাম। আর তারপরে আমরা আবার যাই বোধহয় আ এই ২০২১ এর মার্চ মাসে। সেইটা আরেকটা জঙ্গলে। তারপর থেকে আবার 2nd ওয়েভ, আ কড়াকড়ি, আবার লকডাউন। আবার জঙ্গল বন্ধ হয়ে যায়। তো তারপরে প্লেন সেভাবে চলছে না, ট্রেন সেভাবে চলছে না। আ এখনো মাস্ক পরাটা বাধ্যতামূলক। অনেকগুলো জঙ্গল এখনো খোলেনি। কাজেই এখন আমাদের আর খুব একটা যাওয়া হচ্ছে না। দেখি এই শীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি 3rd ওয়েভ না আসে তাহলে হয়তো সুযোগ হবে যাওয়ার। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার করে নিতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নই। আমি একজন টুরিস্ট, একজন সাধারণ টুরিস্ট। আমার কাছে একটা ক্যামেরা থাকে এবং সেই ক্যামেরায় আমি ওই এম অ্যান্ড শুট টাইপের। আমি একটা বাঘ এলো তার দিকে উ ছবি তুলে নিলাম। একটা হরিণ এলো ছবি তুলে নিলাম। একটা শুয়োর এলো ছবি তুলে নিলাম। একটা প্রজাপতি, একটা পোকা, একটা যা পাই আমার সব ভালো লাগে। আর আ প্রকৃতি আ তো বটেই। আমি শুধু জন্তু জানোয়ারের পোর্ট্রেট তুলি। আমার খুব ভালো লাগে জন্তু জানোয়ার। আমার মনে হয় তারা আমাদের থেকে অনেক ভালো। তাদের মধ্যে কোনো লোভ নেই, হিংসে নেই। একদম। তাদের মধ্যে অ্যা অ্যা কুচুটেপনা নেই। যেটা একজন আরেকজনকে ঈর্ষা করে না। একজন আরেকজনের জিনিস কেড়ে নেয় না। আমাদের মনুষ্য সমাজে বড় সমস্যা। আমরা অ্যা সেটাই। আমরা বড্ড লোভী। নানান রকম দিক থেকে মানুষ যুদ্ধ করে। অ্যা আ মানুষের এই সমাজে যেহেতু মানুষ উন্নত বুদ্ধিমান একটা প্রাণী। সে টাকা আবিষ্কার করেছে, সে বার্টার সিস্টেম তৈরি করেছে। সে ওই টাকার লোভে নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে বর্জন করে দিতে পারে। এই মানুষ বড্ড খারাপ হয়ে গেছে। কারণ আজকের সমাজটা এমন একটা হয়ে দাঁড়ায়ছে কেউ কাউকে বিশ্বাস করে না। কারণ এরকম একটা সমাজ আমার ভালো লাগে না। আমার মনে হয় যে যখন ভালো মানুষ খুঁজে পাই তখন খুব আনন্দ হয়। যে আরে এই মানুষটা তো এরকম নয়। তখন সেই হিসেবে মানে আমরা এমন একটা সমাজ তৈরি করেছি আমাকে টাকা রোজগার করতেই হবে। আমি টাকা রোজগার না করলে আমি বাঁচব না। আমি ইলেকট্রিক বিল দিতে পারব না। আমি আমি গ্যাস কিনতে পারব না। আমি আমি গাড়িতে করে কোথাও যেতে পারব না। আমি বেড়াতে যেতে পারব না। আমি ক্যামেরা কিনতে পারব না। এই ভোগবাদী মানসিকতাটাই মানুষকে বোধহয় খারাপ করে দিয়েছে। এখন আমাদের দেশের
আমাদের পৃথিবীর অনেক জায়গায় সেটা আছে। আবার অনেক জায়গায় নেইও। রাজনীতি থেকে যদি টাকা পয়সার লেনদেনটা না থাকে না, রাজনীতিতে ভালো লোক আসতে আরম্ভ করে দেবে। রাজনীতি যেহেতু সেটাই। সেখানে অর্থ আছে, অনেক বাজে লোক ঢুকে গেছে। এখনো অনেক ভালো লোক আছে রাজনীতিতে যারা অর্থের জন্যে রাজনীতি করে না, সত্যি, সত্যি ভালো কাজের জন্যেই করে। তো বা বা সেইরকমই আমাদের সাধারণ সমাজেও অনেক মানুষ আছে যারা অর্থের পেছনে দৌড়োয় না। মনুষ্যত্বের পেছনে দৌড়োয়। আমাদের সিনেমা মানে লাইনেও আছে। সিনেমা লাইনে একদম, প্রচুর একদম। ভালো লোক আছে, প্রচুর খারাপ লোক আছে। কিন্তু একদম। ওই আমি যে একদম সাংঘাতিক ভালো লোক সেটা আমি বলছি না। আমি আমার মধ্যে সবাই দোষে গুণে মানুষ। আমার মধ্যে অনেক দোষ আছে। কিন্তু আমি চেষ্টা করি যে আরেকজনকে ক্ষতি না করে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে বোধহয় সবচেয়ে সেটাই। ভালো বাঁচা।